This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ একদিকে যদি এসএসসি থাকে তাহলে অন্যদিকে অবশ্যই সন্দেশখালী বিতর্ক সেখানে প্রায় প্রতি ক্ষেত্রে সিবিআই তদন্ত করছে পৌঁছে যাচ্ছে এনএসজি মাটি খুঁড়ে বের করা হচ্ছে অস্ত্রশস্ত্র বোমা বারুদের ভান্ডার ওদিকে সন্দেশখালীর বাঘ বাবাজি জেলবন্দি বুঝতেই পারছেন এ টু জেড ঘটনার একেবারে ঘন ঘটা এই সন্দেশখালীতে এর মধ্যে এবার জুড়েছে সুপ্রিম কোর্টও সন্দেশখালী মামলায় সিবিআই তদন্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার কিন্তু মিলল না স্বস্তি বরং বাড়ল বিড়ম্বনা রাজ্যের দায়ের করা মামলার শুনানি আপাতত স্থগিত রেখেছে সর্বোচ্চ আদালত আর গ্রীষ্মকালীন ছুটির পর ফের জুলাইতে এই মামলার শুনানি হবে জানিয়েছে বিচারপতি বি আর গবাই এবং সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ তবে এই সময়কালে সিবিআই এর তদন্ত চলবে বলেই সাফ জানিয়ে দিয়েছে আদালত কি শুনতে হলো রাজ্যকে সেটা আপনাদেরকে জানাবো এই মুহূর্তে জুলাই মাসে পরবর্তী শুনানি হবে তবে এর মধ্যে সিবিআই তদন্ত চলবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট পাশাপাশি তদন্ত প্রক্রিয়া ব্যাহত করা যাবে না তা যেমন চলবে নির্দেশ আদালতের কোর্ট এটা স্পষ্ট করে দিয়েছে যে সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন হলেও সেটা কোনোভাবেই হাইকোর্টের নির্দেশ বা শুনানির ক্ষেত্রে হাতিয়ার করা যাবে না অর্থাৎ সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন একথা বলে হাইকোর্টের কোনো নির্দেশকে অবমাননা করা চলবে না শুনানি পর্বে বিচারপতির তাৎপর্যপূর্ণ মন্তব্য শুনেছি জমি কেড়ে নেওয়া হয়েছে কোনো এক ব্যক্তির বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট রাজ্য সরকার কেন তার জন্য সুপ্রিম কোর্টে এসেছে এই প্রশ্নও তোলেন বিচারপতি বি আর গবাই অর্থাৎ এটা স্পষ্ট যে রাজ্যের বিড়ম্বনা বেড়েছে বই কমেনি শুনতে হয়েছে একের পর এক কড়া প্রশ্নবাণ সন্দেশখালী থেকে গত সপ্তাহে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছিল এনএসজি তল্লাশিতে সিবিআই এর তদন্তের ভিত্তিতেই এই তল্লাশি অভিযান চলে আজ মামলার শুনানি চলাকালীন রাজ্য সরকারের তরফে আইনজীবী অভিষেক মনু সিংভি দাবি করেন এই মামলা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং নথি রাজ্যের হাতে এসেছে সেসব আদালতে পেশ করার জন্য 2 থেকে 3 সপ্তাহের জন্য সময় চেয়েছিলেন তিনি কিন্তু শেষ পর্যন্ত মামলার শুনানি প্রায় 2 মাস পিছিয়ে দেন বিচারপতিরা এদিকে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় এজেন্সির তদন্তের দিকে বারবার আঙুল তুলছেন তল্লাশির সময় ওই অস্ত্রগুলি সত্যিই উদ্ধার করা হয়েছিল কিনা নাকি সেগুলি রেখে দেওয়া হয় তা নিশ্চিতভাবে জানার কোনো উপায় নেই একথা পর্যন্ত বারবার বলা হয়েছে রাজ্যের শাসক দলের তরফে আজকেও মুর্শিদাবাদের প্রচার সভায় দাঁড়িয়ে এজেন্সি ইস্যুতে আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি গভর্নমেন্ট agency, government of the agency, by the agency and for the agency. এজেন্সির কথা ছাড়া তারা এক পা চলে না সবাইকে ভয় দেখায় ফোন করে নয় এনআইএ করব না সিআইএ করব না হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা ওদের বলুন যা দুটো ফেজ হয়ে গেছে তাতে তোমরা ধপাস এপাশ ওপাশ ধপাস হয়েছো আর বাদবাকি যে 5টা ফেজ হবে তার জন্য বুক দুরু করছে হ্যাঁ এবারে লড়াইটা মনে রেখো দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পাড়াবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার এই লড়াইটা আমাদের জিততে হবে তৃণমূল এজেন্সির বিরুদ্ধে তেরেফুরে আক্রমণে নামলেও এসবের মধ্যেই কিন্তু শীর্ষ আদালত সাফ জানিয়ে দিল সন্দেশখালীতে আপাতত তদন্ত চালিয়েই যাবে সিবিআই আটকানোর প্রশ্ন নেই যে নির্দেশকে হাতিয়ার করে ইতিমধ্যে আসরে বিরোধীরা চড়ছে তরজার সুর কি বলছে তৃণমূল শুনুন আদালতের আইনে আমাদের বলার কিছু নেই কিন্তু সেন্ট্রাল ইনভেস্টিগেটিং এজেন্সিগুলো যে বিজেপির অঙ্গুলি হেলনে চলে এটা নতুন করে আর প্রমাণ করার জায়গা নেই আমরা দেখেছি যে একদিকে ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত থাকলে এজেন্সি ইনভেস্টিগেশন বন্ধ হয়ে যায় বা ভারতীয় জনতা পার্টিতে যুক্ত থাকলে অপরাধ করলেও এজেন্সি ইনভেস্টিগেট করে না আবার আমরা দেখেছি যে সিবিআইয়ের কনভিকশন রেটও সবকটাই সেই রবি ঠাকুরের নোবেল প্রাইজ খোঁজার মতো সিবিআই ইনভেস্টিগেটিং এজেন্সির সততা নিয়েও বহু ক্ষেত্রে প্রশ্ন উঠেছে সুতরাং সার্বিকভাবে এরা যে বিজেপির অঙ্গুলি হেলনে চলে সেটা সবাই জানে